অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চালানো অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। সকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এদিকে রিটকারীর আইনজীবী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে যা কিছু ঘটেছে তার সুষ্ঠু তদন্ত চেয়েছে, কাগজ পাওয়ার পর আপিল করা হবে। আর রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বৃহস্পতিবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম.কে. রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। এ সময় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ে যা কিছু ঘটেছে তার সুষ্ঠু তদন্ত চেয়ে কাগজ পাওয়ার পর আপিল করা হবে বলে জানান রিটকারী আইনজীবী। আমরা একটা ইনকোয়ারি কমিশন অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম, যেসব অন্যায় কাজগুলো হয়েছে, যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ করেছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য। তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন, শর্ট অর্ডার দিয়ে রিজেক্ট করেছেন। একটা ডিটেলস অর্ডারটা পরে দেবেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের উদ্দেশ্য কোনো আইনগত প্রতিকার চাওয়া না, সম্ভবত যে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে রিট পিটিশনটি দায়ের করা হয়েছে। সরকারের সন্তুষ্টির বাইরে গিয়ে আদালতের কাছে এ ধরনের প্রতিকার প্রার্থনার কোনো সুযোগ নেই। উনি যে সংক্ষুব্ধ হলেন এবং কোনো একটা মামলা করার ক্ষেত্রে যে সংক্ষুব্ধ হওয়ার যে পেরিফেরি আমাদের আইনি বিধান রয়েছে তার মধ্যে উনি পড়েন না। আমি এও বলেছি যে ওনার উদ্দেশ্যটা কোনো আইনগত প্রতিকার চাওয়া না। ১৯৫৬ সালের আইনের অধীনে কমিশন গঠনের এখতিয়ার একমাত্র সরকারের আছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এই ব্যাপারে তার এই চাওয়াটার কোনো যৌক্তিকতা নেই। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।